ঘনিয়ে আসছে ঈদুল আজহা। এবছর ভোলার লালমোহন উপজেলায় 81,50,42,000 টাকার বিভিন্ন ধরনের পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। তাই ঈদকে সামনে রেখে কোরবানিযোগ্য পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। স্বাস্থ্যের জন্য ঝুঁকি এমন পশু যেন কেউ বিক্রি করতে না পারে, সেজন্য তদারকি করছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা। প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৩ দিন। সময় যত গড়াচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে লালমোহন উপজেলার পশু খামারিদের। শেষ মুহূর্তে নিজেদের লালন পালন করা গবাদি পশুর পরিচর্যায় সময় পার করছেন তারা। ঘাস, খড়, ভুসি এবং দানাদার খাদ্য খাইয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানাচ্ছেন খামারিরা। ইতিমধ্যে অনেক খামারি নিজেদের গবাদি পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন। ন্যায্য মূল্য পেলেই এসব গবাদি পশু বিক্রি করবেন বলে জানিয়েছেন খামারিরা। এছাড়া তাদের দাবি ঈদুল আজহায় যেন বন্ধ থাকে ভারতীয় পশু আমদানি। দেশি বিদেশি মিলে 14টা গরু আমরা এবার ঈদুল আজহার জন্য তৈরি করেছি। তো আমাদের গরুগুলো প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়। ঘাস, খড়কুটা এবং কিছু দানাদার খাবার খাওয়াই। এখানে কোনো কৃত্রিম কোনো ইনজেকশন কিংবা রাসায়নিক কিছু ব্যবহার করা হয় না, সম্পূর্ণ অর্গানিক। 7টা গরু আছে, প্রাকৃতিকভাবে আমরা ঘাস জাত করে খাওয়াই। মিল মতন দাম পাইলে আমি বিক্রি করুন। আমার 10টা গরু আছে, আমি ঘাস পানি খাওয়াই বড় করছি। যদি আমরা ঠিকমতো আমরা যে দাম পাই তো গরু বিক্রি করুন। আমার 10-12টা গরু আছে, কাঁচা ঘাস খৈর ভুসি খাওয়াই, কোনো অন্য কিছু খাওয়াই না। এতে মনে করেন যদি ভারতের গরুটা না সবচেয়ে আমরা দামটা ভালো পাবো। স্যার ঘাস খাওয়াই বৈদিরা বড় করছি, কোরবানি লেদের দাম পাইলে আর কি বিক্রি করুন। কোরবানি উপলক্ষে কেউ যেন কৃত্রিমভাবে গবাদি পশু মোটা তাজাকরণ করতে না পারে, সেজন্য লালমোহন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ সম্প্রসারণ অধিদপ্তর। খামারিদের সাথে সারা বছরই যোগাযোগ রাখার চেষ্টা করছি বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এবং অন্যান্য সেবা দেওয়ার মাধ্যমে। আর কোরবানির সময় যাতে কৃত্রিমভাবে কেউ গরু মোটা তাজাকরণ করে যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এরকম কিছু যাতে করতে না পারে সেগুলো আমরা তদারকি করছি। আমরা আমাদের তদারকি কার্যক্রম কোরবানি পর্যন্ত অব্যাহত রাখবো। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এবছর ঈদুল আজহায় ভোলার লালমোহন উপজেলায় বিভিন্ন ধরনের 15,000-এর বেশি গবাদি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে গরু 11,110টি, মহিষ 671টি, ছাগল 2,653টি এবং ভেড়া 571টি। এসব পশুর গড় বাজার মূল্য 81,50,42,000 টাকা নির্ধারণ করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। সংশ্লিষ্টদের সঠিক তদারকি অব্যাহত থাকলে ঈদুল আজহা উপলক্ষে ক্রেতারা সুস্থ ও সবল পশু কিনতে পারবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।